বেড়ে থাকতে হবে। আমি ছিলাম, আমি 3 মাস সরাসরি বিছানায় ছিলাম, আর 8 মাস আমি হাঁটতে পারিনি, বাড়িতে বিছানায় ছিলাম। কি যে কষ্ট, মানে আর চিকিৎসা ব্যয় যে কত বেশি সেটা আমি বাদ দিলাম, কিন্তু এতে কি কষ্ট আপনি চিন্তা করতে পারবেন না। আর বাংলাদেশে ভুল হয়, আপনার চ্যানেলের মাধ্যমে আমি ডাক্তার সাহেবদের অনুরোধ করব, দয়া করে, আমি জানি, আমি ডাক্তারদের দেখলাম, আমি ভিডিওগুলো দেখেছি, ডাক্তাররা খুব নিবেদিত, তার চিৎকার করতেছে, নিবেদিত। আমি বলবো যে তড়ি ঘড়ি করতে যায় ভুল চিকিৎসা করবেন না, কারণ ভুল চিকিৎসা করলে প্রত্যেকটার জীবন শেষ হয়ে যায়। আর শিশু, আমি বড় মানুষ, আমার কাছে আলাদা বিষয়, কিন্তু এরা শিশু, এদের একটা ভুল ট্রিটমেন্ট হলে এরা কিন্তু সারা জীবন এদের ভুগতে হবে। আর যেটা আপনি স্যার বললেন, এর বিচার হতে হবে। বিচারটা আমরা কিভাবে করব? আমরা আইনগত ব্যাপার জানি না, কারণ বিমান বাহিনী কি অপরাধ করেছে সেটা বিমান বাহিনী বুঝবে, তার বিষয় সে দেখবে। কিন্তু আমরা রাজনৈতিক ভাবে যেটা বিবেচনা করি সিভিল হিসেবে, যে এই যে এইখানে যারা যারা গাফিলতি করলো, এদের তো ক্ষমা করা যাবে না। এই যে যারা ক্ষুধার কাশি মিটিং করে করে বেড়াইতেছে, এরা, আমি বুঝতে পারলাম না ক্ষমতার জন্য। আপনি যেটা বলেন, আমার কথাগুলি আজকে আপনি বলে ফেলেছেন, আমি খুব আবেগতাড়িত, কারণ আমি নিজে তো পোড়ারোগী ছিলাম। আমি খুবই বেদনাত, আজকে আমি কোনো ফেসবুকে লাইভে আসতে পারি নাই। আমি এই একটাই লাইভে আজকে গেছি, অনেক লাইভ ছিল ক্যান্সেল করেছি, অনেক কিছু ছিল, আমি আমি মানসিকভাবে আমি প্রস্তুত না, কারণ আমি জানি যে পুরলে কি কষ্ট, আপনি আপনি কল্পনা করতে পারবেন না কি কষ্ট একটা মানুষের, মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে আপনাকে। পোড়া রোগীর এত হাত পা কাটলে কিন্তু তখনই শেষ, কিন্তু পোড়া রোগীর যে কি কষ্ট এটা আপনারা কেউ চিন্তা করতে পারবেন না। এই প্রত্যেকটা শিশু, তাদের যে কি কষ্ট হবে প্রতিদিন, এই যে আজকে যাদের ব্যান্ডেজ দেখলেন, 24 ঘন্টা পার হওয়ার পরে এদের চিৎকারে আপনি থাকতে পারবেন না। এদের আপনি ভলডারিন 3টা দিলেও কাজ হবে না, আর আপনি তো শিশুরে 3টা ভলডারিন ইনজেকশন দিতে পারবেন না। এই শিশুগুলো এত চিৎকার করবে, এত কাঁদবে, এত কষ্ট হবে, আপনি কল্পনা করতে পারবেন না। হাসপাতাল হাসপাতাল আকাশে উঠে যাবে, ছাদ ভেঙে, এরকম চিৎকার আপনারা শুনতে পারবেন যদি এক হাসপাতালে রাখেন। যাই হোক, আমরা যাদের সন্তান নিহত হয়েছে তারাও আমাদের সন্তানের মতো, তাদের তাদের আমরা তাদের পরিবারের প্রতি শোক জানাই, এবং যারা আহত তাদের সুচিকিৎসা, এবং স্যার যেটা বললেন ফ্রি অফ কস্ট এবং সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার নিশ্চয়তা দিতে হবে। আমাদের দুর্ভাগ্যজনক, আশেপাশে এতগুলো হসপিটাল, কিন্তু তাদেরকে দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হয় না। এর চেয়ে মর্মান্তিক কিছু থাকতে পারে না। তবে আরেকটা জিনিস দেখলাম, যে একটা ছেলে গিয়েছিল রক্ত দিতে, শুনলাম সে ভিন্ন রাজনৈতিক দল করে বলে মারছে। ভাইরে ভাই, এই একটা মানুষ রক্ত দিতে গেছে, তোমরা তারা মারো? এটা হয়? সে আমার শত্রু হলেও যদি এখন রক্ত দিতে আসে, আমি তারা মারবো? আমার দুশ্মন যদি আমার ছেলের জন্য রক্ত দিতে আসে, আমি তারা তখন মারবো?